নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া মাথায় থাকে না, এটা পকেটে রাখা যায় না, এটা কোনো ব্যাগের মধ্যে রাখা যায় না, এটা কোনো সিন্দুকের মধ্যে রাখা যায় না। এটা কোথায় রাখা হয়? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা থাকে এখানে, অন্তরে। কোথায় থাকে? অন্তরের মধ্যে তাকওয়া থাকে। এটা বুকের মধ্যে থাকে, এটা বক্ষের মধ্যে থাকে। এটা কার মধ্যে আছে নাকি নাই এটা বোঝা যায় না, তবে কর্ম দিয়ে অনুমান করা যায় সম্ভবত তার হৃদয়ের মধ্যে তাকওয়া আছে অথবা তাকওয়া নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে কর্ম দিয়ে প্রমাণিত হবে এই লোকটার ভেতরে তাকওয়া আছে অথবা নাই। কিন্তু এর অবস্থান হলো এখানে। তাকওয়া থাকলে পরে অন্তর সালিম হয়ে যায়, এটাকে কালবে সালিম বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। ও রব্বুল আলামিন, আপনি আমার বাবাকে মাফ করে দেন। আমার বাবা পথ হারা ছিল, গোমরাহ ছিল, হেদায়েতের উপর ছিল না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, কিয়ামতের দিন আপনি আমাকে বেইজ্জতি করবেন না, অপমানিত করিয়েন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও মাওলাই করিম, যেদিন কোনো সন্তান কোনো কাজে দেবে না, কোনো সম্পদ কাজে আসবে না, সেদিন কাজে আসবে কেবল যে ব্যক্তি একটা সুস্থ সুন্দর তাকওয়াওয়ালা সালিম অন্তর নিয়ে আমার কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়ার কাজ হলো অন্তরকে সালিম করা। কি করা? অন্তরকে সালিম করা, পরিশুদ্ধ করা, কিউর করা, পিওর করা। ও ভাই, খুব সহজে যদি আমরা বলি, যত ইবাদত আমরা করি, যত ইবাদত, সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। আমার আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাকওয়া। কি নির্ধারণ করেছি? তাকওয়া। আমি প্রশ্ন করব, যুবক ভাইদের মধ্যে কেউ থাকলে দাঁড়িয়ে যাবেন অথবা হাত তুলবেন। তাকওয়া অর্থ কি? কে বলতে পারবেন? তাকওয়া, আপনাকে তো দেখাই যাচ্ছে না। ভালো ছাত্ররা তো ওস্তাদের সামনাসামনি বসে, এরকম আগডালে বাগডালেতে বসে না। আপনাকে সামনে এসে বসার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। তাকওয়া শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা হলো বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা। বেঁচে মানে হলো জীবন মরণ এটা না, মানে বাইসা বাইসা চলন। কি? বাইসা বাইসা চলন। আপনি যদি একটা রাস্তা দিয়ে হাঁটেন, সে রাস্তায় যদি ময়লা থাকে, তারপরে দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, অপবিত্র জিনিস থাকে, আপনি কি সেখানে চোখ বন্ধ করে দৌড় দিতে পারবেন? না। কি করবেন? যেখানে ভালো সেখানে পা দেবেন, যেখানে ময়লা সেখানে পা দেবেন না। কি বলেন, ঠিক কিনা? মানে বেছে বেছে চলা, বাইসা বাইসা চলা, এরই নাম হলো তাকওয়া। এরই নাম হলো। শেখ সালেহ আল উসাইমিন চিনেন? সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সাবেক সদস্য। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক পর্যায়ের আলেম। শেখ বিন বাজ যদি দুনিয়াতে না আসতো, হতে পারে শেখ সালেহ আল উসাইমিন তিনিই হতেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তিনি বলছেন, তাকওয়া মানে হলো তারকুল মুহাররামাত, হারাম ছেড়ে দেয়া। তাকওয়া মানে কি?
তারকুল মুহাররামাত, হারাম ছেড়ে দেয়া, এটা হলো শাব্দিক অর্থ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু মা নাহাল্লাহু আনহু ওয়া জাজার। আল্লাহ তাআলা যা যা আদেশ করেছেন তা তা করা, যা যা নিষেধ করেছেন তা তা ছাড়া, এই যোগ্যতার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বললেন না? যার মধ্যে তাকওয়া আছে তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি। তার মানে তাকওয়াকে আমাদের দেশে বলে আল্লাহ ভীতি। কি বলে? আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এটা হলো গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা অন্তরের সাথে সম্পর্ক। ও ভাই, এবার আসেন, তাকওয়া জিনিসটা থাকে কোথায়? তাকওয়ার অবস্থান কোথায়? ইবাদত আছে, তাকওয়া নাই, তাহলে বুঝতে হবে এবাদত ছিল না। নামাজ আছে, তাকওয়া নাই। রোজা আছে, তাকওয়া নাই। হজ যাকাত আছে, তাকওয়া নাই। আল্লাহর কসম, আমার ইবাদতগুলো প্রশ্নবিদ্ধ ইবাদত। মাখন বানায় কি দিয়ে? মাখন কি দিয়ে বানায়? দুধ দিয়ে বানায়। 1 মণ দুধ দিয়ে কদ্দুর মাখন হবে? কারো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, ধরেন 2 কেজি হবে কদ্দুর, 2 কেজি। 2 কেজি যদি হয়, 1 মণ দুধ দিয়ে 2 কেজি মাখন। এখন আপনি 10 মণ দুধ আনলেন বাজার থেকে, 100 টাকা কেজি। সারাদিন চেষ্টা করার পরেও 100 টাকা মাখন বাইর হয় নাই। তাইলে বলুন তো দেখি, আপনি বাজার থেকে কি আনছেন? হ্যাঁ, কি পানি? হ্যাঁ, আপনি রঙিন পানি আনছেন, এরা দুধ আনছেন না। কি বলেন, ঠিক কিনা? যদি দুধ হইতো তাহলে অবশ্যই মাখন পাওয়া যেত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ইবাদত করতে বলেছি কেন? যাতে তোমার হৃদয়ের মধ্যে আমার ভয় জাগ্রত হয়। সুবহানাল্লাহ বললেন না? বিদ্যুৎ উৎপাদন হয়ে স্টোরেজ হয়, গুদামজাত হয়, সেখান থেকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। এখন স্টোরেজ যদি জমা থাকে, তাহলে প্রয়োজনের মুহূর্তে সাপ্লাই দিলে সাপ্লাই তো হওয়ার কথা। কি বলেন, ঠিক কিনা? যদি সাপ্লাই দিলে সাপ্লাই না হয়, তাহলে বুঝতে হবে বিদ্যুৎ উৎপন্নই হয় না। কি ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের আগের মানুষদেরকে তৈরি করেছেন। কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য ইবাদত করবা যাতে করে তোমাদের হৃদয়ের মধ্যে তাকওয়া সঞ্চিত হয়। কি সঞ্চিত হয়? তাহলে যত ইবাদত আমরা করব, সমস্ত ইবাদতের মাকসাদ হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হওয়া। এই ভয় তৈরি হলে পরে আল্লাহ তাআলা যা যা ফরজ করেছেন তা তা আমল করা সহজ হবে, যা যা হারাম করেছেন তা তা ছেড়ে দেয়া কি হবে? ফরজ হবে। সিয়াম সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসী সমাজ,
তোমাদের উপরে এবং তোমাদের পূর্বেকার জাতি সমূহের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। এই জন্য ফরজ করা হয়েছে যে সিয়ামের মাধ্যমে তোমার হৃদয়ের মধ্যে তাকওয়া অর্জন হবে। সুবহানাল্লাহ। তাকওয়া যদি অর্জন হয় তাহলে মানুষ সোজা হয়ে যায়, সিধা হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়। সুবহানাল্লাহ। কারো হৃদয়ের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে তার কথায় এবং কাজে বক্রতা দূর হয়ে যায়, তার লাইফটা হয়ে যায় সুন্দর পরিচ্ছন্ন, তার জীবনটা, তার কর্ম হয়ে যায় তাকওয়া দ্বারা পরিপূর্ণ, আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ, আল্লাহর ভালোবাসা দ্বারা পরিপূর্ণ। সম্মানিত ভাইরা আমার, একটা হাদিস দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সিয়ামের উদ্দেশ্যটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু আও শারাবা। কি মারাত্মক কথা! ওই ব্যক্তির রোজার প্রয়োজন নাই, ওই ব্যক্তি সারাদিন না খেয়ে কষ্ট করার দরকার নাই, সারাদিন পিপাসার্ত থাকার কোনো প্রয়োজন নাই। যেই লোক মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, সে মিথ্যুক। সে কি মিথ্যুক? সে কথায় মিথ্যাবাদী, সে কাজে মিথ্যাবাদী। তার উপার্জনের মধ্যে সততা নাই। উপার্জনের মধ্যে কি নাই? সততা নাই। তার উপার্জনটা অসততা দ্বারা পরিপূর্ণ। তার ওয়াদার মধ্যে সততা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস। তিনটা নিদর্শন দেখলে বুঝবা এরা মুসলমান না। কারণ এই তিনটা গুণ মুসলমানের জন্য মানায় না। এই গুণগুলো মুনাফিকের বৈশিষ্ট্য। একটা হলো তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, আরেকটা হলো যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আরেকটা হলো তাদের কাছে কোনো আমানত রাখা হলে আমানত নষ্ট করে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর নবী বলছেন এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, এটা আল্লাহর প্রিয় গোলামদের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হলো আয়াতুল মুনাফিক, মুনাফিকের বৈশিষ্ট্য। এখন বলেন, ও ভাই, আমরা তো নিজেদেরকে মুসলমান মনে করি, ঐতিহ্যবাহী মুসলমান পরিবারের সদস্য মনে করি, আমরা মনে করি আমরা আহলে হাদিসের লোক, আমরা সহিহ আকীদার লোক, আমরা সহিহ হাদিসের উপর আমলকারী। কোনো সন্দেহ নেই এটা অনেক বড় সম্মান এবং মর্যাদার একটা ব্যাপার। কিন্তু ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আদৌ মুসলিম কিনা সেটা চিন্তা করুন। কারণ আপনি যদি মুসলিম হবেন তাহলে আপনি মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলার মাধ্যমে আপনি আপনার ভাইটাকে ধোঁকা দিলেন, আপনি প্রতারক। আপনার উপরে ট্রাস্ট করা যায় না, আপনাকে বিশ্বাস করা যায় না। এটা তো মুসলমানের বৈশিষ্ট্য হইতে পারে না। প্রিয় ভাইয়েরা, সততা, সত্যবাদিতা আমাদেরকে তিন জায়গায় চেষ্টা করতে হবে। একটা হলো as-sidqu মা-আল্লাহ, একটা হলো as-sidqu মা-আন-নাস, আরেকটা হলো as-sidqu মা নাফসিহি। আল্লাহর সাথে সিদক হলো ইখলাস, শিরিক না করা, লোক দেখানো কোনো আমল না করা। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করলো। দুনিয়ার মানুষ তাকে নামাজি বলতে পারে, আল্লাহ জানে সে মানুষকে দেখানোর জন্য নির্বাচনী নামাজ পড়ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর বিবেচনা সে মিথ্যাবাদী। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষকে দেখানোর জন্য সেহরি খায়,
মানুষকে দেখানোর জন্য ইফতার করে, রোজা রাখে, এরা হলো মুশরিক। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি দান দক্ষিণা করে, টাকা পয়সা মানুষকে দেয়, এই জন্য দেয় যে মানুষ তাকে বিশিষ্ট দাতা বলবে, বিশিষ্ট সমাজসেবক বলবে, বিশিষ্ট শিল্পপতি বলবে, মারহাবা পাওয়ার জন্য যেই ব্যক্তি দান করে, আল্লাহর নবী বলছেন এই লোকটা হলো মুনাফিক। তাহলে শিরক মুক্ত আমল করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। তোমাদের আমলগুলো নির্ভর করবে নিয়তের উপর। কিসের উপর? নিয়তের উপর। এই জন্য আমাদেরকে সত্যবাদী হতে হবে। এক নাম্বার কার কাছে? কার কাছে? জগতের মানুষগুলো জানে না মেকি তাকওয়া নয়, প্রকৃত তাকওয়া। মেকি তাকওয়া মানুষকে দেখানোর জন্য করা হয়। সমাজের মানুষের মধ্যে কম্বল দেয়া হচ্ছে, ভিডিও হচ্ছে, বিদ্যুৎ চলে গেছে, ভিডিও বন্ধ হয়ে গেছে, কম্বল দেয়া বন্ধ হয়ে গেছে। এটা কি কম্বল দিয়েছেন নাকি শয়তানি করছেন? হ্যাঁ, আল্লাহকে দেখানোর জন্য কি ভিডিওর দরকার আছে নাকি নাই? আছে। ভিডিও থাকলেও কম্বল দেয়া যায়, ভিডিও না থাকলেও কম্বল দেয়া যায়। যখন মানুষ মারহাবা বলবে তখনও দান করা যায়, যখন মারহাবা বলবে না তখনও দান করা যায়। আমার মেয়ে ভাইরা, আমাদেরকে সততা চর্চা করতে হবে। এক নাম্বার কার সাথে? তার মানে হলো আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজ করব না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? কার জন্য? কার জন্য? কোন ব্যক্তির জন্য নয়, কোন প্রতিষ্ঠানের জন্য নয়, কোন দলের জন্য নয়। আমি আসছি কার কাছ থেকে? যাব কার কাছে? আল্লাহর কাছে। ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইখলাস কাকে বলে? সত্যবাদী কাকে বলে? কাকে বলে সত্যবাদী? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আমার চেহারা শুধু আসমানের মালিকের দিকে ফিরাইলাম। সুবহানাল্লাহ। আমি আসমানকে খুশি করার জন্য কাজ করি না, আমি জমিনকে দেখানোর জন্য কাজ করি না। আসমান জমিনের মালিক যিনি, কেবলমাত্র তাকে দেখানোর জন্য কাজ করি। সুবহানাল্লাহ। তিনি ছাড়া আসমান আর জমিনকে দেখানোর জন্য কাজ করা, এটাই হলো শিরক। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সত্যবাদী হতে হবে। এক নাম্বার কার কাছে? কার কাছে? দুই নাম্বার, সত্যবাদী হতে হবে সমাজের মানুষের কাছে। সমাজের মানুষের কাছে। সেটা কেমন? আপনি যেই দোকানদার থেকে সওদা খান, ওই দোকানদার বলতে হবে আপনি ভালো মানুষ। যদি দোকানদার বলে আপনি 2 নম্বর, আল্লাহর কসম আপনি 2 নম্বর। বুঝেন নাই কথা? তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি তার সাথীদের মধ্যে উত্তম। তোমাদের প্রতিবেশীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম। মসজিদের ক্যাশিয়ার বানানো হবে। কি নাম আপনার? ফেসলা খেয়েন না আবার আপনার কথা কইলে। এখন হাফিজুল্লাহ বুলবুল ভাইয়ের নাম আসার পরে লোকরা এরকম করে, ওনারে ক্যাশিয়ার দিবেন, ওনারে দিয়ে দিবেন। হে লোক তো আগের মাদ্রাসার টাকা খাইয়া লাইছে। কি কয়? ওনারে দিয়েন না, ওনারে দিয়েন না। আপনি যাদের মাঝে বসবাস করেন ওরা বলতেছে আপনি 2 নম্বর। এর অর্থ হলো আপনি আল্লাহর কাছেও 2 নম্বর। কি বলেন, ঠিক কিনা? ঠিক। কিন্তু আপনার সাথীরা যদি বলে ওনাকে দিতে পারেন, ওনাকে দিতে পারেন, আশা করা যায় আল্লাহর ঘরে তসরুফ তিনি করবেন না,
এই বিশ্বাস যদি তারা ওনাকে করে, আশা করা যায় তিনি আল্লাহর কাছে একজন সত্যবাদী। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেকে ঘরের বউর কাছে মিথ্যাবাদী, ফোলাফানের কাছে মিথ্যাবাদী, এরকম আছে নাকি নাই? ফোন দিছে বাসায়, হুজুর আপনি কই? ওই তো আমি সাহেব প্রতাপ পর্যন্ত আইসা পড়ছি। পাশে বউ, পাশে কি বউ? কয় আমার জামাই তো বিশ্ববিখ্যাত বক্তা, ইউটিউবের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, যদি ওনার পাসপোর্ট নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আমার জামাই আমার ঘরে আমি চা দিছি, চা খাইতে আছে, আর কয় উনি সাহেব প্রতাপ। উনি আস্তা মৃত্যু খুঁজুরে না। কি বলেন, ঠিক কি না? বউ কি কইল? কি দুনিয়াতে আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার বউর কথা কইল আমি যে আল্লাহকে সংসার করি, উনি আস্থা মৃত্যু। বুঝেন নাই কথা? আপনার কাছে ফোন আসলো, জিজ্ঞেস করলো আপনি কোথায়? আপনি বললেন আপনি বাজারে। আপনার ছোট্ট ফোলাফান বুঝা নিল আমার আব্বা কাঁচা মিশা কথা কয়। কি? আমার আব্বা 2 নম্বর হুজুর। কয় নম্বর? এই জন্য ভাইরা, সত্যবাদী হতে হবে আল্লাহর কাছে, সত্যবাদী হতে হবে সমাজের মানুষের কাছে। কাদের কাছে? সমাজের। আমি যেখানে বসবাস করি, যেই বাজারে আমি বাজার করি, যেখান থেকে আমি বাকি খাই, তারা যদি বলে এরকম কাস্টমার যদি হয়, আমাদের কোনো আপত্তি নেই। উনাকে 10 লক্ষ টাকা বাকি দিলেও সমস্যা নেই। কি বলেন, ঠিক কিনা? আবার কিছু কিছু লোক আছে কয় হুজুর এই লোকটা আপনার লাগে ঘুরে না? কয় ঘুরে। কয় আস্তা 2 নম্বর। কয় কি হয়েছে? কয় 2 বছর হয়েছে তার কাছে 2000 টাকা পাই, টিয়া চাইলে আমি এলাকার তুমি গেছি গা। এরকম 2 নম্বর নামাজি সমাজের মধ্যে আছে নাকি নাই? আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বুঝার তৌফিক নসিব করুক। সত্যবাদী হতে হবে কার কাছে? সত্যবাদী হতে হবে সমাজের